হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা রওনা করেছি সুন্দরবনের উদ্দেশ্যে। সাতক্ষীরার শ্যামনগর গাবুরা ইউনিয়ন থেকে আমরা ট্রলার যোগে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের সাথে রয়েছে তৈবুর রহমান শিশির, এছাড়াও রয়েছে এলাকার দুজন গণ্যমান্য ব্যক্তি। একজন হলো মাদ্রাসা শিক্ষক, একজন মাদ্রাসার সভাপতি রয়েছেন। এছাড়া আমাদের সাথে রয়েছেন শিশির ভাইয়ের ভাতিজা। চকবাড়া গ্রাম এটি থেকে আমরা আসলে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। গতকালকে আমরা আসলে সন্ধ্যার দিকে সুন্দরবনের কিছুটা এরিয়া ঘুরেছি। আজকে বাকিটুকু ঘোরার জন্য আসলে আমরা এই ট্রলারটা ভাড়া করেছি। পুরো ট্রলার দিয়ে আজকে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত আমরা এই সুন্দরবনের বিভিন্ন এরিয়া ঘুরে দেখব ট্রলার দিয়ে, যেহেতু এখন জোয়ারের সময় চলছে, সেজন্য নদীতে অনেক পানি রয়েছে। আমরা যখন আসলে উঠেছি ঘাট থেকে তখন আমাদের উঠতে আসলে কষ্ট হয়নি। ভাটার সময় কিছুটা কষ্ট হয়, তবে আমাদের যে সুন্দরবনে আসা বা ঘোরার যে উদ্দেশ্য সেটি আসলে ছিল না। হঠাৎ করে আসলে আমাদের প্ল্যান হয়েছে। আমরা গাবুরা ইউনিয়নে এসেছি এতিমখানায়, যে 2 দিনে একটি ট্রেনিংয়ে। সেখানে আমরা আগের দিনে এসেছি। আগের দিন রাত থেকে, যদি আমাদের সকাল থেকে তাদেরকে ট্রেনিং করার কথা ছিল, যেহেতু এতিমখানা সেখানে ছাত্ররা থাকে, সেজন্য আমরা রাত থেকে যেদিন এসেছি সেদিন রাত থেকে আসলে আমরা তাদেরকে ট্রেনিংগুলো দিয়েছি। গতকালকে আমরা ট্রেনিং শেষ করে কিছুটা ঘুরেছি। আজকে বাকি পথ পাড়ি দিব, সেই উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। সুন্দরবনের ভেতর দিয়ে যেই জায়গাগুলো দিয়ে আসলে ট্রলার যায়, আমরা সেই জায়গাগুলো দিয়ে ঘুরবো। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন আমাদের সামনে রয়েছে। আমরা একদম পাশ দিয়ে যে ট্রলারে করে যাচ্ছি। গাবুরা ইউনিয়নের থেকে আসলে আমরা রওনা দিয়েছি। এখন আমরা একদম সুন্দরবনের কাছে চলে এসেছি। সফরসঙ্গী হিসাবে রয়েছে যে তৈবুর রহমান শিশির। এই যে সুন্দরবনে আসলেন, কেমন লাগছে আপনার কাছে? আসলে সুন্দরবনটা বাংলাদেশের একটা সম্পদ, আর এটা প্রাকৃতিক সৌন্দর্যে সারা বিশ্বে বিখ্যাত। আমরা যদিও এখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে আসছিলাম, কিন্তু এখন জোয়ারের সময় পানি উঠে গেছে, আমরা হয়তো রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবো না। তবে আমরা একেবারে সুন্দরবনের ভিতর যেতে পারবো। এই যে আমাদের সঙ্গে সফরসঙ্গী হিসাবে 2 জন রয়েছে, ওনারা গাবুরা ইউনিয়নের আসলে 2 জন সম্মানিত ব্যক্তি, তারা আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আগে সুন্দরবনটা দেখি, তারপরে তাদের কাছ থেকে কিছু গল্প শুনবো সুন্দরবনের। আমাদের ভালোই লাগছে, যদিও এখন জোয়ারের সময়। আগে বলেছি আপনাদেরকে যে আমরা জোয়ারের সময়টাই আসলে বের হয়েছি। জানতে পারলাম যে আসলে সুন্দরবনে এখন ভিতরে ঢোকার যে বিষয়গুলো রয়েছে নিষিদ্ধ। কারণ হলো যে মাছে ডিম পাড়বে, তারপরে বিয়ে হবে, সেই জন্যই আসলে এখানে যে সুন্দরবনে যারা আসলে মাছ শিকার করে তাদের যে ট্রলারগুলো সেটি আসলে নেই, সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে একদম সুন্দরবন, ভালোই লাগছে আসলে। প্রাকৃতিক সৌন্দর্য, যত দূর চোখ যায় তত দূর আসলে সবুজ। এইটি আসলে শহর থেকে অনেক দূরে, সাতক্ষীরা থেকেও অনেক দূরে। আমি যতটা না ভেবেছি তার থেকে অনেক বেশি দূর, কিন্তু আপনি যখন এটি কাছাকাছি আসবেন তখন কিন্তু আপনার ভালো লাগবেই, ভালো লাগতে বাধ্য। একদম আমরা সুন্দরবনের খুব কাছেই আছি, পাশ দিয়ে আসলে এখন জোয়ারের সময় আমরা যাচ্ছি। ভালোই লাগছে। আপনারা আসলে উপযুক্ত সময় যদি আসেন, সেই সময় হয়তো আপনারা ভিতরে ঢুকতে পারবেন, বা পাশ দিয়ে আপনি ঘুরেন, তাও আপনার মন ভালো হয়ে যাবে। ডাঙায় বাঘ, নদীতে কুমির, এটাই হচ্ছে সুন্দর। এটাই হচ্ছে, সেটা সরাসরি এসে দেখার সৌভাগ্য হয়েছে, তার জন্য আল্লাহ তাআলা কাছে আলহামদুলিল্লাহ। আমরা এখন আরো সুন্দরবনের ভিতরে যাব, যে যদি আমরা কোনো বাঘের দেখা পাই, অথবা কোনো চিতা হরিণ, অথবা কোনো ফল পাই, তাহলে আমরা সেগুলো পার করব। চারপাশে আসলে বন, ফুলপেটুয়া নদী দিয়ে আমরা আসলে রওনা হয়েছি। আকাশও আজ অনেক পরিষ্কার। আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান গাজী, মিনা হিফজুল কোরআন এতিমখানার সভাপতি, মিনা ফাউন্ডেশনের পরিচালক। ঢাকার থেকে আমাদের পলিটেকনিক ইঞ্জিনিয়ার ওনাদের আনছিলাম, যে মিনা টেকনিক্যাল ইনস্টিটিউট 2 দিন ব্যাপী ওনারা প্রশিক্ষণ দিয়েছে ছাত্রদের খুব সুন্দরভাবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আমরা গত 2 দিন যাবৎ আমাদের মিনা টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার এবং ইংরেজি প্রশিক্ষণ সম্পন্ন করেছি ইনশাল্লাহ খুব সুন্দরভাবে। আমাদের যে ইন্সট্রাক্টররা এখানে আসছিলেন আসলে অত্যন্ত দক্ষ এবং
দক্ষ পরিচালনার মাধ্যমে আমাদের ছাত্রদের যে 2 দিনই যা শিখাইছেন, আমি মনে হয় 1 মাসের শেখানো কার্যক্রম 2 দিনই সম্পন্ন করতে পেরেছেন। আসলে আমরা এই যে ঈদের ছুটিতে একটু ছুটি পেয়েছি, তো আমরা ঢাকা থেকে সরাসরি এত দূরে আসি না। আমরা মিনাহা টেকনিক্যাল ইনস্টিটিউশনের আমন্ত্রণ পেয়ে আমরা ঢাকা থেকে কয়েকজন ট্রেনার আসছিলাম। তো এখানে এসে আমাদের যিনি সভাপতি এবং যিনি সেক্রেটারি, তাদের যে আতিথেয়তা, তাদের যে আমাদের প্রতি যে আন্তরিকতা, এটা দেখে আমরা খুবই মুগ্ধ হয়েছি। আসলে গ্রামের মানুষগুলো অনেক ভালো। আমরা ঢাকাতে থেকে ইট পাথরের মধ্যে আমাদের মন কিন্তু অনেকটা কঠিন হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ, আর তাদেরকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, আমরা আসলে বলেছিলাম যে আমরা 2 দিনের যে ট্রেনিং করানোর জন্য মিনহা ফাউন্ডেশনের এখানে এসেছি। তাদের এতিম অসহায় যে শিশুগুলো আছে তাদের ট্রেনিংয়ের জন্য। সেই প্রতিষ্ঠানের সভাপতি এবং সেক্রেটারি, তাদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছি। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা আসলে আমাদেরকে সময় দিয়েছেন, সময় দিয়ে এবং ট্রেনিং শেষে 2 দিনের ট্রেনিং শেষে আজকে তারা আমাদেরকে ঘুরতে নিয়েছেন সুন্দরবনের। যে হয়তো এই জায়গাটিতে আসা হতো না আমাদের, তাদের একটি সৎ উদ্যোগ বলে আমি মনে করছি। তাদের এই সৎ উদ্যোগ থাকার কারণে আজকে এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো বা প্রত্যন্ত অঞ্চলের এই শিশুরা তাদের শিক্ষার মান উন্নয়নে, তারা কারিগরি দক্ষতা অর্জন এবং ভাষাগত দক্ষতা অর্জনের যে বিষয়গুলো তারা ট্রেনিং পেয়েছে, এটি হয়তো আগামী দিনে তাদের কাজে লাগবে। প্রযুক্তিগত দক্ষতা অর্জনের যে বিষয়গুলো, এটি যদি আপনাদের মনে হয় যে আপনাদের শিক্ষার্থীদের দেওয়া উচিত বা দেওয়ানো দরকার, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা নিশ্চয়ই আপনাদের সেই ডাকে সাড়া দিয়ে আপনাদের সেই প্রত্যন্ত অঞ্চলে আমরা পৌঁছে যাব এবং আপনাদের শিক্ষার্থীকে বা আপনাদের সেই পথশিশু বা এতিম শিক্ষার্থীদের আমরা কিভাবে সামনের পথ চলায় এগোতে পারে, ভাষাগত দক্ষতা অর্জন করতে পারে এবং প্রযুক্তিগত শিক্ষায় তারা শিক্ষিত হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব এবং আপনাদের সেই জায়গাগুলোতে গিয়ে আমরা সেই প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিতে চাই সুন্দরবন থেকে। আচ্ছা, আমরা যতটুকু দেখলাম আপনারা এই 2 দিন এসে এই প্রতিষ্ঠানে আপনারা যে প্রশিক্ষণ দিয়েছেন, এতে আমাদের অনেক ভালো লাগছে। এভাবে যদি আপনারা ছেলেগুলোকে প্রশিক্ষণ দেন বা প্রশিক্ষণ দিয়ে থাকেন, তাহলে আমাদের ছেলেমেয়েরা আরও অগ্রসর হয়ে আরও সামনে যেতে পারবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করি। এক কথায় বলতে হলে তো মিলা ফাউন্ডেশনের কার্যক্রম মোটামুটি ভালো। আমাদের ছেলে মেয়ে সেখানে সুস্থ হলে পড়াশুনো করতেছে এবং সব দিক থেকে মোটামুটি ভালো।